এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপে যেমন উদ্দীপনা রয়েছে, তেমন করে ইরানকে ঘিরে আমেরিকার অসংখ্য নোংরামো রয়েছে। তারপরেও আমি মনে করি সভ্যতা এবং আদব দিয়ে সম্মানের সাথে ইরান দেশ সম্মানের সাথে তারা খেলে যাচ্ছে। কিন্তু একটি বিষয় চমৎকারভাবে সকলের নজর কেড়েছে, সেটা হলো বেলজিয়ামের সাথে ইরানের যে খেলাটা হলো, খেলার পরে তারা আমেরিকার ড্রেসিং রুম ছাড়ার সময় একটা চিঠি লিখে গেছে। সেই চিঠিতে কি লেখা ছিল, গুরুত্বপূর্ণ কি মেসেজ আমেরিকাকে দিয়েছেন, আমি খুবই সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমের দিকে যে বিষয়টা লেখা ছিল, ইরানের প্লেয়াররা বিদায়ের সময় চিঠিতে লিখেছিল, 1000 বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা আজও জীবন্ত, অটল ও অবিচল। ইরান প্লেয়াররা তারা যখন আমেরিকায় খেলা শেষ করার পরে বেলজিয়ামের সাথে সেই ম্যাচ শেষ হওয়ার পরে ড্রেসিং রুম ছাড়ে, তখন তারা প্রথমে এটাই লিখেছিল, ইরানের ইতিহাস ও জাতীয় চেতনা অত্যন্ত প্রাচীন এবং এখনো দৃঢ়ভাবে টিকে আছে, এটা তারা বলেছিল। 2 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, রেড কালি দিয়ে এবং হাইলাইটস করে যে বিষয়টা লেখা ছিল হ্যাশট্যাগ দিয়ে, #168 168 মিনাব, এই কথাটা লেখা ছিল। আপনারা দেখবেন ইরানের প্লেয়ারদের জার্সিতেও হ্যাশট্যাগ দেওয়া আছে এবং 168 মিনাব এই কথাটা লেখা আছে। এর মেসেজটা তারা দিয়েছে। এর পিছনে আমেরিকার একটি নোংরা ঘটনা যুক্ত আছে। ইরানের মিনাবে একটি স্কুল প্রতিষ্ঠানে আমেরিকা হামলা করে 168 সন্তানকে, শিশুদেরকে হত্যা করেছে বলি নাউজুবিল্লাহ। তাদের প্রতি সম্মান, ভক্তি, ভালোবাসা রেখেই ইরান আজকে তারা খেলছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে এই আমেরিকা ইরানকে কণ্ঠস্ব করার জন্য, ইরানকে দুর্বল করার জন্য, ইরান টিমকে পরাজিত করার জন্য এমন কোনো নোংরামি রাস্তা নাই যে সেগুলো তারা ফাঁসগুলো পাতে নাই। খুবই দুঃখজনক। আমি এতটুকু বলবো, হিন্দু সভ্যতায়, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মেও, তাদের ধর্মে কি এইরকম একটি কলম নাই? নিঃসন্দেহ রয়েছে মানুষের হক, মানুষকে সম্মান দেওয়া, মানুষের হক দেওয়া, কিন্তু সেইগুলো তোরাকে না করে প্রত্যেকটা দলকে সম্মান করেছে, ইজ্জত করেছে। কিন্তু শুধুমাত্র অনলি ওয়ানে ইরানকে আমেরিকা কি করেছে? ইরানকে বিশ্রাম পর্যন্ত আমেরিকায় নিতে দেয় নাই। এই আমেরিকা ইরানকে বিশ্রাম পর্যন্ত নিতে দেয় নাই। খেলার কিছুক্ষণ পূর্বে স্টেডিয়ামে নিয়ে আসে এবং খেলা শেষ হলেই আমার বিশ্রাম না নিয়ে তাদেরকে মেক্সিকোতে ফেরত পাঠায়। এই যে একটা জুলুম, অত্যাচার, তারপরেও আজকের ইরান দেশ মুসলমানদের দোয়ায়, ভালোবাসায় ইরান শক্তিশালী দলদের সাথেও সে কিন্তু চমৎকারভাবে মোকাবেলা করে যাচ্ছে। আপনি কি মনে করেন বেলজিয়াম খুবই ছোটখাটো একটি দল? বেলজিয়াম একটি শক্তিশালী একটি দল, মজবুত দল। ইরানের সঙ্গে আপনারা অনেকে লক্ষ্য করেছেন, পেপার, পত্রিকা, ইউটিউব, টিভি, টেলিভিশন আমরা দেখেছি, ইরানের প্রতি বেলজিয়াম বৃষ্টির মতন আক্রমণ করেছে। ইরানের ডিফেন্ডার এবং যিনি গোলরক্ষক ছিলেন চমৎকারভাবে সেভ দিয়েছেন। আপনি কি মনে করছেন এটা শুধু তাদের যোগ্যতা, তাদের দক্ষতা নয়? আমি মনে করি এটা 200 কোটি মানুষের মধ্যে অসংখ্য মানুষ এই ইরানের জন্য দোয়া করে, তাদের জন্য দোয়া করেছে, তাদের জন্য দোয়া, মুসলমানদের দোয়া তাদের সাথে আছে বিধায় আমেরিকা তাদের প্রতি এত জুলুম করার পরেও, তাদের বিশ্রাম নাই, আরাম নাই, এত কষ্ট করার পরেও, এত মাইল পাড়ি দিয়ে খেলে আবার চলে যাওয়া, এত জুলুম করার পরেও ইরান কিন্তু যথাযথ সম্মান রেখেছেন। আর আরেকটি বিষয়, এই ইরান কিন্তু তারা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গিয়ে তারা কিন্তু গর্ব ও সম্মানের সাথে খেলছেন। এবং এই ইরান কতটা, তারা দেখেন মুসলমানরা কত ভালো মানুষ, তারা কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাদের ওই সমস্ত মানুষদের বলছে আমরা তাদের আপ্যায়নে, তাদের হোটেল, তাদের আপ্যায়নে আমরা মুগ্ধ বা তাদের প্রশংসা করেছি। তারপরেও আক্রমণাত্মক কোনো কথা বলে নাই। কিন্তু আমি এতটুকুই বলবো যে আমরা মুসলমানের জন্য দোয়া করব। কাফেররা
বেঈমানরা তারা কিন্তু বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু বন্ধু। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। আজকেই সৌদি আরবের ভূমিকা দেখলেও আমাদের দুঃখ কষ্ট লাগে। তারা অনেক সময় আমেরিকার সাথে তাল মিলিয়ে চলে। 200 কোটি মুসলমান এবং সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ মুসলমানদের একটা কেন্দ্র। সেইখান থেকে যদি একটা হুঙ্কার আসে, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের 400 কোটি হাত যদি এক জায়গায় হয়ে মুসলমানের পক্ষে কেউ যদি হুঙ্কার ঝাড়তে পারে, আমার মন বলে একজন কাফের বেঈমান নাস্তিক কখনো মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার শক্তি রাখে না। আমি অনুরোধ করব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সমস্ত মুসলমান আমরা ভেদাভেদ ভুলে গিয়ে, মুসলমান আমাদের আসল পরিচয়, আমরা এক হয়ে দ্বীন ইসলাম মানবতার কল্যাণে আমরা টিকে থাকব। মুসলমান আল মুসলিম আকুল মুসলিম, আমরা ভাই ভাই, এই ভূমিকায় আমাদের বাকি জীবন পার করব ইনশাআল্লাহ।